মা ও শাশুড়ির মধ্যে পার্থক্য কি জানেন? মা বলে, আমরা যেমন কষ্ট পেয়ে সংসার করেছি, এই রকম কষ্ট যে তোদের না পেতে হয়। আর শাশুড়ি বলে, আমরা কতই না কষ্ট করেছি, তোমরা এতটুকুই কষ্ট করতে পারছো না। এটাই মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য। খালি পেট ও শূন্য মানিব্যাগ জীবনে 2টি শিক্ষা দিয়ে থাকে। নাম্বার 1, যখন পেটে ক্ষুধা নিয়ে ঘোরেন তখন আপনাকে কেউ খাবারের জন্য বলবে না। নাম্বার 2, আপনার মানিব্যাগটা যখন শূন্য থাকবে তখন আপনার পাশে কাউকেই খুঁজে পাবেন না আপনি। এটাই হলো বাস্তব। একটা বাস্তব কথা কি জানেন? সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল দেয় স্বার্থের জন্য। আর যেই মানুষ স্বার্থের জন্য ছোবল দেয় সে সাপের চেয়েও ভয়ঙ্কর, কারণ তার ছোবল শরীরে লাগে না, মনে গিয়ে লাগে। আপন সেজে মুখোশ পরে, দূর থেকেই আঘাত করে, কাছে এলে মিষ্টি কথা বলে আর দূরে গিয়ে বিষ ঢালে। সাপের বিষ শরীর মারে আর মানুষের বিষ সম্পর্ক মারে। সুখে থাকার জন্য রূপের প্রয়োজন হয় না। স্বামীর কথা শোনো, পর্দা করো, ধৈর্য ধরো, তাতেই যথেষ্ট। রিজিকের পেরেশানি মনকে যদি আচ্ছন্ন করে ফেলে, আকাশের পাখির দিকে তাকাবেন। তারা জানে না তাদের কোথায় গেলে খাবার মিলবে, আর জানে ছুটতে হবে আল্লাহর ওপরে। আপনিও ছুটুন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। রিজিক যে মিলবে সেটা শতভাগ নিশ্চিত। সামনে আসছে নির্বাচন, কাকে দিবেন ভোট? অনেকেই কিন্তু ধরিয়ে দিবে 1000 টাকার নোট। টাকার গন্ধে যদি ভুলে যান পূর্বের ইতিহাস, ভোটের পর নিশ্চিত খেতে হবে 100% বাস। কথাটা মিলায় নিন। ভাগ্যে জয়, ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়। মায়াবতী, রূপবতী, গুণবতী, যে যাই হোক না, জয় কিন্তু ভাগ্যবতীরই হয়। এটাই হলো বাস্তব। মানেন আর না মানেন, আপনি টাকা আয় করা শুরু করেন, দেখবেন শুধু মেয়ে নয়, মেয়ের মাও বাবা করে শুরু করবে। চুপ থেকে পরিশ্রম করো। যখন সময় আসবে সবাই আপনার নাম নেবে, তখন আপনাকে উত্তর দিতে হবে না, সাফল্যই আপনার উত্তর দিবে। এটাই হলো বাস্তব রে ভাই। কথা কম বলা মানুষদেরকে যারা অহংকারী বলে, তারা হয়তোবা জানেই না পরিশ্রমহীন এক বিরাট ইবাদত। কারণ হাদিস শরীফে রয়েছে, যে চুপ থাকে সে নাজাত পায়। তাই অনর্থক কথা থেকে চুপ থাকাটাই উত্তম। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পিঠাটা ভাজা হয়ে গেছে অবশ্যই।